উজ্জয়িনী ম্যামকে কিডন্যাপ করে কাসাইরা এবার উজ্জয়িনী ম্যামের মুখ থেকে সমস্ত সত্যিটা বের করে নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কাসাই, চূর্ণী, বিতান সবাই জাপিকে বলতে লাগলো, এই তুই এখনো সন্দেহ করছিস দাভাইকে? দেখ দাদা ভাই আর তুই যখন নাচ করছিলি তখন কিন্তু ওই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু হাততালি দিচ্ছে, ওর কোনো হেলদোল নেই। ও যদি সত্যি ওকে ভালোবাসতো তাহলে তো একটা রিয়েক্ট করতো, তারপরও তুই কেন বুঝতে পারছিস না? এই ঝাঁপি, আমার মনে হয় তুই শুধু ওকে সন্দেহ করছিস। ঝাঁপি তখন বলতে লাগলো, আমার না অত শত কথা বুঝার কোনো কাজ নেই। আমাকে না আমার কাজটা করতে হবে। অনেক কাজ পড়ে আছে। এদিকে বাবার হঠাৎ করে কেন শরীরটা খারাপ হলো সেটাও দেখতে হবে। আমি বরং যাই। তখন ঝাঁপি চলে গেলে কাসাই তখন বলতে লাগলো, আমার না আর এসব ভালো লাগছে না। হ্যাঁ, না এসব আমি আর সহ্য করতে পারছি না। সত্যিই কি তাহলে দাদাভাই ভালোবাসে ঝাঁপিকে? সেটা আমাদেরকে বের করতে হবে। এই আমার মাথায় না দারুণ একটা প্ল্যান এসেছে। তখন বিতান বলতে লাগলো, কি প্ল্যান রে? কাসাই তখন বলতে লাগলো, উজ্জয়িনী ম্যাম। উজ্জয়িনী ম্যামের মুখ থেকে আমরা সত্যিটা বের করতে পারবো। আর সেটা করতেও হলে আমার প্ল্যানটা কাজে লাগাতে হবে। তখনই কাসাই তার প্ল্যানটা বললে চূর্ণী আর বিতান তখন বলতে লাগলো, না, 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 না। এইভাবে উজ্জয়িনী ম্যামের পেট থেকে কথা বের করলে যদি ঝাঁপিরা জানতে পেরে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। বরং ঝাঁপিকে আমাদের দলে নিয়ে আসি। কাসাই তখন বলতে লাগলো, না দরকার নেই। ঝাঁপিকে আমাদের দলে নিয়ে এসেছি এর আগেরবারও। কি ঝামেলা করেছে বুঝতে পারছিস না? এখনো ঝামেলা করবে। এইদিকে সেই ইনকার কাছে ফোন করে তার সেই চিপ ফোন করে বলতে লাগলো, "এবারের মিশনটা নাকি ফেল করেছো। তোমার গায়ে নাকি আবারও গুলি লেগেছে?" ইনকা তখন বলতে লাগলো, "হ্যাঁ, গা ছুঁয়ে বেরিয়ে গেছে।" তখন বলতে লাগলো, "গুলিটা তোমার গায়ে লাগা উচিত ছিল। কারণ আমি জানি তুমি প্রত্যেকটা মিশন হেল্প করবে। আর সেটা না আমি বুঝতে পেরে গেছি। তবে তোমাকে একটা খবর দেওয়া ছিল। আর সেই খবরটা হলো আরএফ এর সিক্রেট মিশনটা কিন্তু আরো জোরালো হয়ে গেছে। ওরা চারিদিকে কিন্তু আরো লোক বাড়িয়ে ফেলেছে। তাই আমাদের কিন্তু কাজ করতে কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর আমার মনে হচ্ছে আরএফ এর ২-১ জন লোক বর্ধমানেও আছে। আর সেটা না তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যেটা তুমি বুঝতে পারছো না। তাই ওরা তোমাকে খুঁজে বের করার আগে তোমাকে ওদেরকে খুঁজে বের করতে হবে। না হলে কিন্তু তোমার কপালে কি আছে সেটা বুঝতে পারছো। প্রত্যেকবার কিন্তু তুমি মেশিনে ফেল করছো। এই বলে ফোনটা কেটে দিলে তখন ইনকা বলতে লাগলো, আরএফ এর হয়ে আমাদের বর্ধমানে কে কাজ করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে একটা খটকা আমার লেগে যাচ্ছে। আমরা এবার যতগুলো মিশন নেমেছি সমস্ত মিশনে আমরা ফেল করেছি। আর প্রত্যেকটা মিশনে কিন্তু ও ঝাঁপি, ঋষভ এমনকি উজ্জয়িনী এবং দীপ একসাথে ছিল। তাহলে ব্যাপারটা কেমন গোলমাল লাগছে। রনিত তখন বলতে লাগলো, আমার তো মনে হচ্ছে ঝাঁপিদের ব্যাংক ডাকাতি হয়েছে সেজন্য ঝাঁপি আর ঋষভ এসেছে। আর উজ্জয়িনী ম্যাম তো পুলিশের লোক, সে তো আসবে। আর দীপ তো ঝাঁপির সমস্ত ব্যাপারে আসবে। তখন আ ইনকা বলতে লাগলো, কে আসবে, কে আসবে না আমি সেটা বুঝতে পারছি না। তবে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এদিকে ঘড়িতে এলার্ম দিয়ে রাখে ভোর ৪ টার সময় ওরা মিশনটা করবে। কাসাই তখন ৪ টার সময় উঠে যায় আর বিতানা চুন্নিকেও সাথে নিয়ে বলতে লাগলো, আমাদের মিশনটা আমাদের সাকসেস করতে হবে। আমরা এত শত কথা বুঝি না। আমরা আ ঝাঁপি আর দা ভাইয়ের ভালোবাসাটার না পূর্ণতা দিতে চাই। তাই আমাদেরকে আমাদের মিশনটা চালিয়ে যেতে হবে। বিতান তোকে যেটা বলেছিলাম সেটা কি তুই এনেছিস? বিতান তখন বলতে লাগলো, হ্যাঁ, নিয়ে এসেছি। এই তো। এই বলে একটা ঘুমের ওষুধের কৌটো দিয়ে তখন জাপি বলতে লাগলো, এই কৌটোটা দিয়ে কাজ হয়ে যাবে। এবার আমাদের মিশনটা সাকসেস করতে হবে। চল তাহলে আমার সাথে আরেকটা কথাও বলবি না। আমরা আমাদের মিশনটা চালিয়ে যাই। এই বলে ওরা যখন যেতে লাগে বিতান তখন ওই ওষুধের কৌটোটা নাকের কাছে নিলে বিতান আ নে হঠাৎ করে পড়ে যায়। আর বিতানের তখন প্রচন্ড ঘুম চলে আসে। আর তখনই কাসাইরা বলতে লাগলো, এই গাধাটা দিয়ে না কোনো কাজ হবে না। আমি বুঝতে পারছি গাধাটা দেখ কি কান্ডটা ঘটিয়েছে। গাধাটা নিজেই শুয়ে পড়েছে। এবার আমরা কি করব? চুন্নি তখন বলতে লাগলো, এই আজকে মিশনটা বাদ দে না রে। ও যেহেতু ঘুমিয়ে গেছে তাহলে আমরা আজকে মিশনটা বাদ দিই। কাসাই তখন বলতে লাগলো, না আজকের মিশন আমরা কিছুতেই বাদ দেব না। আমাদের মিশন আমাদের সাকসেস করতেই হবে। আর এটা আমরা দুজন নয়, সাথে আমরা এবার অজয়কেও নেব। তখন এই কথা শুনলে চুন্নি তখন বলতে লাগলো, দিদিভাই আমার না মনে হচ্ছে আমরা বড্ড ভুল করছি। প্লিজ তুই আজকের মিশনটা আ বাদ দে। কিন্তু কাসাই কোনো কথা শোনে না। কাসাই তখন চুন্নিকে নিয়ে চলে যায় অজয়ের ঘরে দরজার সামনে। সেখানে গিয়ে অজয়কে ঘুম থেকে ডেকে তোলে। আর বলতে লাগলো, অজয় বিয়ে তো পালিয়ে গেছিস। কিন্তু এবার আমাদের সাথে না একটা তোকে কাজ করতেও হবে। তোকে আমাদের মিশনে যেতে হবে। তখন অজয় বলতে লাগলো, আমি পারব না। তখনই বলতে লাগলো, তোকে যেটা বলছি সেটা কোন। আমাদের এখন দরকার ঝাঁপিয়া দাদাভাইয়ের ভালোবাসাটা যেন অ জয় হয় সেটা আমাদের দেখার। এদিকে
বিতি ঘুম থেকে উঠে যায় আর বলতে লাগলো, "ওরা এত রাতে কি গুজুর, গুজুর ফুসুর, ফুসুর করছে? থাক বাবা আমি ঘুমোই। ওরা যা ইচ্ছা তাই করুক।" এদিকে বিতির দরজাটা বাইরে থেকে আটকে দিয়ে কাসাই তখন বলতে লাগলো, "চল আমি যেভাবে, যেভাবে বলছি সেভাবে করবি। তুই রুমালটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবি। আর চুন্নি যখনই দরজা নক করবে, উজ্জয়িনী ম্যাম দরজাটা খুলবে তখন কিন্তু তুই রুমালটা চাপা দিয়ে দিবি। বুঝতে পারছিস কি বলেছি?" এরপরে উজ্জয়িনী ম্যামের ঘরের দরজার সামনে গিয়ে চুন্নি দরজাটা নক করলে উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, "এত রাতে কে এলো? কে এলো?" তখনই বলতে লাগলো, "এই দীপের গলাটা নকল করো অজয়।" অজয় তখন দীপের গলা নকল করে বলতে লাগলো, "আমি দীপ।" উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, "দীপ এত রাতে কেন এসেছে? নিশ্চয় কোনো খবর দিতে?" "না, আমি দরজাটা খুলে দেখি তো কেন এসেছে?" এবার উজ্জয়িনী ম্যাম যখন দরজাটা খোলে তখনই অজয় রুমালটা চাপা দিতে যাবে আর উজ্জয়িনী ম্যাম তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলতে লাগলো, তুমি এত রাতে ঘরে তোমার হাতে এটা কি?" তখন বলতে লাগলো, "আমার হাতে এটা রুমাল। আমি না রুমালটা দিতে এসেছি।" এই বলে আবারও যখন রুমালটা চাপা দিতে যায় তখন উজ্জয়িনী ম্যাম ধাক্কা মেরে অজয়কে ফেলে দেয়। আর তখনই সেই মুহূর্তে চুন্নি যায়। আর চুন্নিকেও তখন ফেলে দেয়। আর উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, "তোমাদের উদ্দেশ্যটা কি? এত রাতে তোমরা আমার ঘরে হামলা করতে এসেছো? কেন এসেছো?" আর সেই মুহূর্তে কাঁসায় গিয়ে তখন উজ্জয়িনী ম্যামের মুখে রুমালটা চাপা দিয়ে দেয়। আর উজ্জয়িনী ম্যাম সাথে, সাথে অজ্ঞান হয়ে যায়। আর তখন বলতে লাগলো, "এবার আমাদের কাজটা আমাদেরকে সেরে ফেলতে হবে। বুঝতে পারছিস?" আর তখনই হঠাৎ করে ঘরের মধ্যে অনেকগুলো জিনিস পড়ে যায়। আর এই আওয়াজটা পেয়ে যায় কাঁসাই ঝাঁপি। ঝাঁপি তখন বলতে লাগলো, "কিসের আওয়াজ শুনলাম? কিসের আওয়াজ শুনলাম? বাড়িতে কি আবার চোর ডাকাত পড়েছে? না, 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 না। আমাকে একবার বাইরে গিয়ে দেখতে হবে। এই কাসাইদি, কাসাইদি তুমি কোথায়?" কিন্তু কাসাইদি তখন ঘরে নেই। তখন ঝাঁপি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে দীপও ঘর থেকে বেরিয়ে যায়। ঝাঁপি আর দীপ এদিক ওদিক তন্ন তন্ন খুঁজতে থাকে কিন্তু কোথাও কোনো আওয়াজ শুনতে পায় না। দীপ তখন বলতে লাগলো, "বিতান এভাবে পড়ে আছে কেন? এ বিতান, বিতান" কিন্তু বিতান তখনও ঘুরে আচ্ছন্ন হয়ে পড়ে থাকে। আর এদিকে উজ্জয়িনী ম্যামকে কাসাইরা বলতে লাগলো, কাঁসার যে একটা প্লেট আছে ওই প্লেটে নিয়ে যাবে। আর সেখানে নিয়ে গিয়ে উজ্জয়িনী ম্যামের পেট থেকে সমস্ত সত্যিটা বের করবে। এই বলে তারা খুশি হয়ে বলতে লাগলো, "এবার চল আমরা ওকে নিয়ে যাই। পেছনের করিডোর দিয়ে আমরা নিয়ে যাবো।" এদিকে ঝাঁপি আর দীপ তন্ন তন্ন করে খুঁজে যখন উজ্জয়িনী ম্যামের ঘর দরজার সামনে আসে তখন দেখতে পায় উজ্জয়িনী ম্যামের ঘর দরজাটা বন্ধ। দীপ তখন বলতে লাগলো, "উজ্জয়িনী ম্যাডাম তো এখনো ঘুমোচ্ছে। আমাদেরকে আমাদের কাজটা করতে হবে।" এই বলে যখন চলে যেতে লাগবে তখন বিথি বলতে লাগলো, এত রাত হয়ে গেছে ওরা কোথায় গিয়েছে? এখনো তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। আর অজয় তো ঘরে আসেনি। দেখি। এই বলে দরজাটা খুলতে গেলে দেখতে পায় দরজাটা বন্ধ। তখন বিথি চিৎকার চেঁচামেচি শুরু করে। আর বিথি চিৎকার শুনে ঝাঁপি আর দীপ গিয়ে দরজাটা খুলে বলতে লাগলো, "কি ব্যাপার?" তখন বলতে লাগলো, ওই চুন্নি আর কাসাই মিলে অজয়কে ঘর থেকে নিয়ে গেছে। শুনেছি ও উজ্জয়িনী ম্যামের নামে কিছু একটা বলছে। তখনই ঝাঁপি আর দীপের সন্দেহ হয়। আর ওরা তাড়াতাড়ি করে উজ্জয়িনী ম্যামের ঘরে গিয়ে দেখতে পায় ঘরের কেউ নেই, অনেকগুলি জিনিস ওলটপালট হয়ে পড়ে আছে। তখন বলতে লাগলো, "সর্বনাশ! আমার তো মনে হয় ওরা কিছু একটা পাগলামো করছে।" দীপ তখন রেগে যায় ঝাঁপির উপরে আর বলতে লাগলো, "নিশ্চয়ই এটা তুই তুই জানিস।" ঝাঁপি তখন বলতে লাগলো, "আমার না অত শত কথা বলার দরকার নেই। আমার মনে হচ্ছে এক্ষুনি উজ্জয়িনী ম্যামের কাছে আমাদের যাওয়া দরকার। আর উজ্জয়িনী ম্যামকে আমার মন বলছে সে কাঁসাইয়ের প্লেটে নিয়ে গিয়েছে।" এদিকে কাঁসাইয়ের প্লেটে নিয়ে গিয়ে উজ্জয়িনী ম্যামের নাকের কাছে কতগুলো লঙ্কা পোড়া দিয়ে বলতে লাগলো, "সত্যিটা বল না হলে কিন্তু আজকে তোর অবস্থা খারাপ করে দেব। বল সত্যিটা।" উজ্জয়িনী ম্যাম কিছুতে সত্যিটা বলে না। তখন কাঁসাই উজ্জয়িনী ম্যামের চুলের মুঠি ধরে ওই লঙ্কা পোড়াটা মুখের সামনে দিয়ে বলতে লাগলো, "আজকে বলবি না তো দেখ তোর অবস্থাটা আমি কি করি।" আর সেই মুহূর্তে তখন দীপ আর জাপিও সেখানে চলে আসে। আর ওরা এসে বলতে লাগলো, "এসব কি অসভ্যতার মানে কি? কি হচ্ছে, কি হচ্ছে?" তখন ভয় পেয়ে যায় ওরা সবাই। উজ্জয়িনী ম্যাম তখন রেগে যায় আর বলতে লাগলো, "তোমরা আমার সাথে যে অসভ্যতাটা করছো তার শাস্তি তো তোমরা পাবে। আর তোমরা কি জানতে চাইছো? দীপ্তার্ঘবাবুর সাথে আমার কি সম্পর্ক? আজকে আমি সবার সামনে স্পষ্ট করে বলে দিচ্ছি, দীপ্তার্ঘবাবুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা দুজন দুজনের সাথে কোনো সম্পর্ক নেই। এবার তোমরা সেটা বুঝতে পারলে?" যা শুনে চমকে যায় ঝাঁপি। ঝাঁপি তখন বলতে লাগলো, "তাহলে দীপ কি এতদিন আমাকে মিথ্যে কথা বলেছে? মিথ্যে কথা কি করে বলতে পারল ও?"